হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। দেখতে দেখতে একটা বছর কেটে গেল, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। সামনে রয়েছে সরস্বতী পূজা, আর এই সরস্বতী পুজোতে কুমারটুলিতে ঠাকুর বানানোর কেমন প্রস্তুতি চলছে সেই ভিডিও তোমাদের সাথে তুলে ধরবো। চলো আজকে সরাসরি আমরা চলে যাই কুমারটুলিতে। যারা আমায় ফার্স্ট টাইম দেখছো, আমি অভিজিৎ। ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু মাই আদার ব্লগ। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এইমাত্র আমি কুমারটুলি এসে পৌঁছলাম। এই কুমারটুলিতে তোমরা আসতে গেলে মুড়োগাছির যে স্টেশন রয়েছে সেই স্টেশনে তোমাদের নামতে হবে। তারপর সেখান থেকে 15 টাকা বা 20 টাকার টোটো ভাড়া রয়েছে, সেই টোটো ভাড়ায় তোমরা চলে আসবে সাধনপাড়া পালপাড়ায়। আর এই সাধনপাড়া পালপাড়াতেই তোমরা এই ঠাকুরগুলো দেখতে পারবে। তোমাদেরকে প্রথম একটা স্টুডিও বা কারখানায় ঢুকে দেখাচ্ছি এখানে কত রকমের ঠাকুর রয়েছে আর কত বড় বড়। তোমরা দেখতে গেলে এখানে ক্লাবের বড় বড় ঠাকুর থেকে শুরু করে বাড়ির একদম ছোট ঠাকুরগুলো এখানে পাওয়া যাচ্ছে। ঠাকুরগুলো অপূর্ব সুন্দর, দেখতে খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে মাটির ঠাকুর এছাড়াও কাপড়ের ঠাকুর সবই রয়েছে। আমি কুমারটুলিতে চলে এসেছি 10 তারিখে, আর 10 তারিখের যে প্রস্তুতি সেই প্রস্তুতি তোমরা দেখতে পাচ্ছ। 50% কাজ কমপ্লিট হয়ে রয়েছে। অনেক অনেক ঠাকুরের এখনও চক্ষুদান বাকি রয়েছে। তোমরা যে সরস্বতী ঠাকুরটি দেখতে পাচ্ছ, এই ঠাকুরটিও দেখতে সুন্দর লাগছে, কেননা এখন সাদা রঙটা করা রয়েছে। আর তার পিছনে যে প্লাইবোর্ড রয়েছে সেই প্লাইবোর্ডের ওপরেও রং হবে। আর নিচে রয়েছে বাহন। তোমরা দেখতে পাচ্ছ যে ছোট ঠাকুরগুলো রয়েছে তাদের তো চক্ষুদান হয়ে গেছে, তার সাথে সাথে শাড়িও পরানো হয়ে গেছে। আর বাকি রয়েছে চুল আর কিছুটা সাজ, তাহলেই এই ঠাকুরগুলো কমপ্লিট হয়ে যাবে। তারপরেই চলে এসেছিলাম পাশের আরেকটি স্টুডিওতে। আর পাশের স্টুডিওতে এসে দেখতে পেলাম যে জ্যাঠামশাই কাগজ নিয়ে কী করছে। তারপর জিজ্ঞাসা করলে জানলাম যে এইগুলো হলো পদ্ম ফুলের পাপড়ি। এই পাপড়িগুলো রং করে ঠাকুরের কাজে লাগানো হবে। সেই সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে কত বড় বড় ঠাকুর রয়েছে। এই ঠাকুরগুলো তো আমি জিজ্ঞাসা করলাম দাম কত, বললো মাটির সমেত এখানে 7,000 টাকা দাম রয়েছে, 7 থেকে 8,000 টাকা, আরও কম রয়েছে। আর তার সাথে সাথে আর এই যে ঠাকুরগুলো তাদের মণ্ডপে চলে যাবে, আর সেই মণ্ডপের যে লোক রয়েছে তারাই ব্যবস্থা করেছে সাজের। আর তোমরা দেখতে পাচ্ছ একটি ঢাকের সাজে ঠাকুর। এই ঠাকুরটা আমার অত্যন্ত খুব সুন্দর লেগেছে, বাড়িতে পুজো করার জন্য একদম আদর্শ ঠাকুর। এই ঠাকুরটার দাম জিজ্ঞাসা করেছিলাম, বলেছিল 1200 টাকা। তোমরা যে ঠাকুরটা দেখতে পাচ্ছ এই ঠাকুরটা অত্যন্ত সিম্পল ঠাকুর, কিন্তু তার যে মূর্তিটা রয়েছে তার মূর্তিটা অপূর্ব সুন্দর। এরই পাশে একটি ঠাকুর রয়েছে, এই ঠাকুরটি রয়েছে সিংহাসনের ওপর বসে রয়েছে, সেইভাবে তৈরি করা হয়েছে। আর এই ঠাকুরটির যে মূর্তিটা রয়েছে সেই মূর্তিটা কালী ঠাকুরের যে মূর্তি হয়, সাবেকি যে কালী ঠাকুর, সেই কালী ঠাকুরের মূর্তির আদলে এই যে মূর্তিটা মানে এই সরস্বতী মূর্তি তৈরি করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এই সাইডেও রয়েছে বড় বড় ঠাকুর। এই যে স্টুডিওটাও দেখতে পাচ্ছ, এই স্টুডিওতে 8 থেকে 10টা বড় বড় ঠাকুর রয়েছে। আর এই ঠাকুরগুলো পুরোপুরি সরাসরি চলে যাবে ক্লাবে। ক্লাবে যাওয়ার পর এই ঠাকুরের যে সাজ রয়েছে সেই সাজটা ওইখানেই লাগানো হবে। আর এই ঠাকুরের যে মূর্তিগুলো দেখতে অপূর্ব সুন্দর লাগছে। তোমরা দেখতে পাচ্ছ এখন তোমরা যে ঠাকুরটি দেখতে পাচ্ছ এই ঠাকুরটি ডাকের সাজে সাজানো। আর এই ডাকের সাজে সাজানো ঠাকুরটি দেখতে খুব সুন্দর লাগে, আমার তো অপূর্ব সুন্দর লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ পালমশাই চক্ষুদান করার যে কৌটো, সেই কৌটো রঙের কৌটো। আর পালমশাই এখানে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে চক্ষুদান করছে, আমার তো দেখতে অপূর্ব লাগছে। আর এই মুহূর্তটা সবসময় খুঁজে পাওয়া যায় না, কারণ সরস্বতী মায়ের মূর্তিতে চক্ষুদান হচ্ছে। আমার এটা খুবই সুন্দর লাগছে।
তোমরা দেখতে পাচ্ছ পিছনে চালি করা আর এক ধরনের ঠাকুর, আর তার সাথে সাথে রয়েছে আরও কত সুন্দর ঠাকুর। সামনে যে ঠাকুরটা দেখতে পাচ্ছ এই ঠাকুরটাতে সাদা রং করা হয়েছে, আর পিছনে যে কাঠামোটা দেখতে খুব সুন্দর লাগছে। এখনও রং করা কমপ্লিট হয়নি, সবেমাত্র রং করা শুরু হয়েছে, কিন্তু মূর্তিটা এখনও শোকায়নি বা চুলটা শোকায়নি বলে সেখানে এখনও রং করা হয়নি। আজকালের মধ্যে প্রায় সব ঠাকুরেরই চক্ষুদান হয়ে যাবে। তোমরা সামনে যে ঠাকুরটি দেখতে পাচ্ছ এই ঠাকুর যেখানে গোল্ডেন গোল্ডেন কাজ রয়েছে, সেই গোল্ডেন কাজের যে বেস কালার হলুদ সেটা দিয়ে দেওয়া হচ্ছে। আর এখন তোমরা দেখতে পাচ্ছ পালমশাই গায়ে একটা হালকা হলুদ কালার দিচ্ছে কত সুন্দরভাবে। আর এই ঠাকুরটা আমার খুবই সুন্দর লাগছে। পিছনে যে চালিটা রয়েছে সেই চালিতে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ এই ডিজাইনটা এক রকমের ছাঁচ রয়েছে, সেই ছাঁচের মাধ্যমেই করা হয়। সবশেষে তোমরা দেখতে পাচ্ছ একটি ছাঁচের তৈরি মা সরস্বতী ঠাকুর, আর এটাই খুব সুন্দর লাগছে। রং করার পর দেখতে আরও সুন্দর লাগবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবে।